আমরা তো সবাই ভাবি যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরের মতো অফিসিয়াল জায়গা থেকে অ্যাপ নামালে আর কোনো চিন্তা নেই, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজা? সত্যি বলতে অনেক সময় সবচেয়ে বড় বিপদটা কিন্তু আমাদের ফোনের ভেতরেই লুকিয়ে থাকে। চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু সম্প্রতি মেটার সিকিউরিটি গবেষকরা এই অফিসিয়াল অ্যাপ স্টোরগুলো থেকেই 400-র বেশি ক্ষতিকর অ্যাপ খুঁজে বের করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 400-রও বেশি। আর এই অ্যাপগুলোর উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার। এদের মূল লক্ষ্যই ছিল ব্যবহারকারীদের ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মের লগইন আইডি, পাসওয়ার্ড এই সব চুরি করা। আর একবার এই তথ্য হাতে পেয়ে গেলেই অ্যাকাউন্ট হ্যাক করাটা তো স্রেফ সময়ের অপেক্ষা। এখানেই কিন্তু গল্পটা শেষ হচ্ছে না। থ্রেট ল্যাবস নামে আরেকটা সংস্থা এমন কিছু ম্যালিশিয়াস অ্যাপ খুঁজে পেয়েছে যেগুলো ফোন থেকে সরানোর আগেই ভাবুন তো প্রায় 19 মিলিয়ন বার ডাউনলোড করা হয়ে গিয়েছিল। সংখ্যাটা সত্যিই বিশাল। তাহলে আসল প্রশ্নটা হলো, এই মুহূর্তে আমাদের কারো ফোনেই কি এমন কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে? এটা জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এই ফাঁদে যে কেউই পড়তে পারে। তো চলুন দেখি কিভাবে এই বিপদ চেনা যায় আর কিভাবে এর থেকে দূরে থাকা যায়। সব ক্ষতিকর অ্যাপ কিন্তু একরকম হয় না, এদের মধ্যেও নানা প্রকারভেদ আছে। চলুন এদের মধ্যে প্রধান 3টে ধরন সম্পর্কে জেনে নিই, যেগুলোর ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত। প্রথম ক্যাটাগরিটা হলো ডেটা চোর। এরা হলো ডিজিটাল পকেটমারের মতো। এদের কাজই হলো ব্যক্তিগত তথ্য চুরি করা। যেমন অ্যানাৎসার মতো অ্যাপ সরাসরি আপনার ব্যাংকের ডিটেলস চুরি করতে পারে। আবার জোকারের মতো ম্যালওয়্যার আপনার ফোনের সব মেসেজ, কন্ট্যাক্ট লিস্ট সবকিছু হাতিয়ে নিতে পারে। এরপর আসে টাকার ফাঁদ বা ফ্লিসওয়্যার। এদের কাজ করার ধরনটা আরও চালাকপূর্ণ। এরা ফ্রি ট্রায়ালের লোভ দেখিয়ে চুপচাপ আপনার কাছ থেকে চড়া দামে সাবস্ক্রিপশন ফি কাটতে শুরু করে। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? অ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিলেও টাকা কাটা কিন্তু বন্ধ হয় না। আর 3 নম্বরে আছে পারফরম্যান্স নষ্টকারী অ্যাপ। এরা হলো বন্ধুর বেশে শত্রু। মুখে বলে ফোনে স্পিড বাড়াবে, ফোন ক্লিন করবে, কিন্তু আসলে করে ঠিক তার উল্টোটা। ফোনের র্যাম শেষ করে দেয়, ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে দেয়, আর আড়ালে আপনার ডেটাও চুরি করতে থাকে। এখন এই চার্টটা দেখুন, বেশ মজার কিন্তু। এই বিপদগুলো কিন্তু লুকিয়ে থাকে আমাদের খুব পরিচিত অ্যাপের আড়ালে। ডেটা বলছে এদের মধ্যে প্রায় 42%-এরও বেশি অ্যাপ নিজেদেরকে ফটো এডিটর হিসেবে দেখায়। এছাড়া ভিপিএন, গেম বা অন্যান্য দরকারি অ্যাপের ছদ্মবেশেও এরা লুকিয়ে থাকে। তো প্রশ্ন হলো, এই লুকিয়ে থাকা বিপদগুলোকে খুঁজে বের করার উপায় কি? চলুন একটু ডিটেকটিভের মতো করে ভাবা যাক। অ্যাপ ইনস্টল করার আগে এবং পরে দুভাবেই কিন্তু এদের চেনা সম্ভব। ফোন কি ইদানিং একটু অন্যরকম আচরণ করছে? যেমন হয়তো ব্যাটারির চার্জ হঠাৎই করে শেষ হয়ে যাচ্ছে, বা কোনো কারণ ছাড়াই ফোনটা গরম হয়ে থাকছে, কিংবা ডেটা খরচ বেড়ে গেছে, বা ফোন করতে গেলে অদ্ভুত শব্দ আসছে। এগুলো কিন্তু সবই একটা সতর্ক সংকেত। তবে ফোন ইনফেক্টেড হওয়ার পরে ব্যবস্থা নেওয়ার চেয়ে বিপদটা আসার আগেই তাকে চিনে ফেলা অনেক ভালো, তাই না? আর এর সবচেয়ে বড় সূত্রটা লুকিয়ে আছে অ্যাপ ইনস্টল করার ঠিক আগের মুহূর্তে। সেটা হলো অ্যাপ পারমিশন। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটু ভাবুন তো, একটা ফটো এডিটার অ্যাপের আপনার কন্ট্যাক্ট লিস্ট বা মাইক্রোফোন অ্যাক্সেস করার কি দরকার? যখনই দেখবেন একটা অ্যাপ তার কাজের বাইরে অতিরিক্ত পারমিশন চাইছে, তখনই সতর্ক হতে হবে। এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ। ওকে, ধরা যাক সব সাবধানতার পরেও ফোনে একটা ক্ষতিকর অ্যাপ ঢুকেই পড়েছে। এখন কি করা উচিত? চলুন ফোনটাকে একটা ডিজিটাল ডিপ ক্লিন করার নিয়মগুলো ধাপে ধাপে দেখে নিই। সবার আগে ফোনটাকে এয়ারপ্লেন মোডে দিয়ে দিন, মানে চোরের ইন্টারনেট কানেকশনটাই কেটে দেওয়া। এরপর অ্যান্ড্রয়েড ফোনে হলে সেফ মোডে রিস্টার্ট করুন। এতে অ্যাপটা একা হয়ে যাবে। তারপর সেটিংসে গিয়ে অ্যাপটার অ্যাডমিন অ্যাক্সেস বাতিল করে দিন এবং ফাইনালি অ্যাপটাকে আনইনস্টল করুন। বেশিরভাগ ক্ষেত্রেই এই পদ্ধতিতে কাজ হয়ে যায়। কিন্তু কিছু দাগ এতটাই গভীর হয় যে সাধারণ সাবানে ওঠে না। ঠিক তেমনই কিছু স্পাইওয়্যার এতটাই জেদি হয় যে তাদের সরানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেই ক্ষেত্রে শেষ এবং সবচেয়ে কার্যকর উপায় হল ফ্যাক্টরি রিসেট।
তবে ফ্যাক্টরি রিসেট করার সময় একটা খুব বড় কিন্তু আছে। ব্যাকআপ নেওয়ার সময় শুধু নিজের ছবি, ভিডিও এইসব ফাইল নিন। ভুলেও পুরো সিস্টেম বা অ্যাপের ব্যাকআপ রিস্টোর করবেন না, কারণ তাতে ওই ভাইরাসটাও আবার ফিরে আসবে। রিসেটের পর ফোনটাকে একদম নতুন হিসেবে সেট করুন, আর সাথে সাথে গুগল, অ্যাপল, ব্যাংকের মতো জরুরি সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও বদলে ফেলুন। আচ্ছা, ফোন তো পরিষ্কার হলো, কিন্তু ভবিষ্যতে যেন এমন বিপদ আর না আসে, তার জন্য কি করা যায়? চলুন নিজেদের সুরক্ষার জন্য একটা ডিজিটাল দুর্গ তৈরির উপায়গুলো জেনে নিই। এর জন্য কয়েকটা সহজ অভ্যাস গড়ে তোলাই যথেষ্ট। যেমন সবসময় অফিসিয়াল স্টোর থেকেই অ্যাপ নামানো, ইনস্টল করার আগে পারমিশনগুলো মন দিয়ে দেখা, ফোন আর অ্যাপ দুটোকেই আপ টু ডেট রাখা, আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। এগুলোই হলো ডিজিটাল হাইজিনের সহজ নিয়ম। আগে যে আমরা পারফরম্যান্স নষ্টকারী অ্যাপের কথা বলছিলাম, মনে আছে? এই চার্টটা দেখলে বোঝা যাবে ওরা ফোনের কি পরিমাণ ক্ষতি করে। একটা সাধারণ অ্যাপের থেকে এরা প্রায় ৪৫% বেশি র্যাম ব্যবহার করে, আর ফোনকে বারবার অকারণে জাগিয়ে তোলে। মানে ফোনটাকে শান্তিতে থাকতে দেয় না। আর এই অ্যাপগুলো ডিলিট করার পুরস্কার কি জানেন? গবেষণায় দেখা গেছে এগুলোকে ফোন থেকে সরালে প্রতিদিন গড়ে প্রায় 2 ঘন্টারও বেশি বাড়তি ব্যাটারি লাইফ পাওয়া সম্ভব। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এই প্রসঙ্গে একটা অসাধারণ কথা আছে, দক্ষতা মানে আরও বেশি কিছু করা নয়, বরং যা আপনাকে বাধা দিচ্ছে সেটাকে সরিয়ে ফেলা। এটা অপটিমাইজেশন নয়, এটা হলো পুনরুদ্ধার। অর্থাৎ ফোন থেকে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া মানে ফোনটাকে তার আসল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।